লাস্ট যারা ঢুকতে চান 5টার পরে না ঢোকাটাই বেটার। এইবার খবর হয়ে গেছে, এবার আর বাইক টানতে পারে না। এটা আসলে ভালো লেভেলের খারাপ। Internet, this is Mahadi and welcome back to the channel with road and welcome back to the motor vlogging. সো জনগণ বাঁচতেছে এখন 6টা, আমরা এখন আছে হচ্ছে বান্দরবান শহরে। মাত্র হচ্ছে হোটেল থেকে বের হইলাম। তো আমরা বের হয়েছি একটু আগে 5টার দিকে ফ্রেশ ট্রেশ হয়ে। তো খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া হয় নাই। তো দুপুরের খাবারটা এখন খাইলাম হচ্ছে শাহী মোরগ পোলাও। টেস্ট আহামরি না, দাম ছিল 170 টাকা। আর বুরহানি এক গ্লাস 50 টাকা। বুরহানিও জুতেন না। তো এগুলো খেয়ে দিয়ে আমরা আর কি রওনা করছি এই যে পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। দেখি হালকা পাতলা ঘুরে ফিরে, যেহেতু আসছি ঘুরে ফিরে তো অবশ্যই দেখতে হবে। তো হালকা পাতলা ঘুরতে বেরোইলাম, যাচ্ছি নীলাচলের দিকে। দেখি নীলাচলে এখন ঢুকতে দেয় কিনা, দিলে তো আলহামদুলিল্লাহ ভালোই। কতটা খাড়া রে ভাই! ও কালকে তো মনে হয় এর থেকেও বেশি খারাপ হইতে হবে। আর হ্যান্ড গ্লাভস, তারপরে জামা কাপড় তেমন কিছু নিয়ে বেরোয় নেই, পাতলা একটা সোয়েটার পরে বেরোইছি। বাট এখন বুঝতেছি পাহাড়ে শীতের ঠেলাটা আর কি। মোটামুটি এখন ভালোই শীত লাগতেছে, রাতে হয়তো বা আরও শীত পড়বে। এই যে উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়টাই মনে হয় এই আমরা হোটেল থেকে দেখতেছিলাম। হোটেল থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। যারা গত এপিসোড দেখছেন তারা হয়তো জানেন। সো দেখি আগাইতে থাকি। রাতের বেলা তেমন একটা কিছু হয়তো বা বোঝা যাবে না, যতটুকু পারি ক্যাপচার করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমরা উঠতেছি উপরের দিকে। ও রে বাইরে তো সেই লেভেলের খারাপ হয়, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, আরো অন্ধকার। দেখি একটু যাই এদিকে, তো সম্ভবত ঠান্ডা আরো বেশি পড়বে, যে পাহাড়ে উপরে উঠতেছি। যাক আলহামদুলিল্লাহ নীলাচল খোলা আছে। ভাবতেছিলাম হয়তো বা বন্ধ হয়ে গেছে, এতক্ষণে ঢুকতে পারবো কিনা। এখান থেকে পাহাড় এত সুন্দর দেখা যাইতেছে, অসাধারণ। এটা দিনের বেলা হইলে জোস দেখা যাইতো, যদিও আপনারা হয়তো বা দেখতে পারবেন না। তো খোলা থাকে 8টা-9টা পর্যন্ত খোলা থাকে আর কি। তো যারা আসবেন 8টা-9টা থেকে আসবেন আর কি। ওয়েট, এখানে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে আমরা যখন নীলাচলে বাইকের টোল দিই তখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো। তারা আমাদেরকে বলছিল 8টা-9টা পর্যন্ত খোলা থাকবে, যেটা আমি ভিডিওতে শেয়ার করছি। বাট এটা তারা আমাদেরকে রং ইনফরমেশন দিয়েছিল, ধান্দা করার জন্য আর কি। আমরা নীলাচলে যখন উপরে উঠি তখন দেখি সব কিছু ক্লোজ হয়ে গেছে। অ্যান্ড নীলাচলে এন্ট্রি করার সর্বশেষ টাইম হচ্ছে 6:30। সো যারা আসবেন তারা হচ্ছে 6:30টার আগেই আসবেন। আর বাই চান্স যদি দেরি হয়ে যায় তাহলে হচ্ছে ব্যাগ যেতে হতে পারে, অথবা রিকোয়েস্ট করলেও কাজ হতে পারে, যেমনটা আমরা রিকোয়েস্ট করে ঢুকছিলাম। আমরা যে অনেক দূর থেকে আসছি সেটা বুঝিয়ে বলার পরে সেখানকার এক গেটের দাদা ছিল, তিনি আমাদেরকে 30 মিনিটের জন্য ভিতরে ঢুকতে দেয়। এরপরে আর কি আমরা নীলাচলে ভিতরে ঢুকে আর কি একটু ঘোরাফেরা করি। আর সন্ধ্যার পরে গেলে তেমন একটা ভিউ পাবেন না, জাস্ট হচ্ছে রাতের বান্দরবানের শহরটা উপর থেকে দেখতে পাবেন, দূরে লাইট জ্বলতেছে, এছাড়া কোনো তেমন ভিউ নাই। বাট রাতের বেলা লোকজন কম থাকে, তখন আর কি একটু ঘুরে ফিরে আরাম হয়। আর যদি রাতের ফিল নিতে চান তাহলে রাতে যেতে পারেন, বাট ঢুকতে পারবেন এটা আমি এনশিওর করতে পারতেছি না। এইবার খবর হয়ে গেছে, এবার আর বাইক টানতে পারে না। এটা আসলে ভালো লেভেলের খারাপ। প্রথমে বুঝতে পারিনি। না, বাইক টানতে পারে না। ওরে ভিউ এখান থেকে পুরা সেই রকম পাহাড় দেখা যাইতেছে। অসাধারণ ভাই, অসাধারণ। উপরে যাই আরো ইন ডিটেলে দেখাবো ইনশাল্লাহ। জানি না কতটুকু দেখাইতে পারবো, রাত হয়ে গেছে। কতটুকু বা বুঝাইতে মানে ফুটা উঠাইতে পারবো আমি বুঝতেছি না। আগে তো যাই। নীলাচল এখান থেকে এখনো 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটার আরো উপরে উঠতেই হবে। সম্ভবত 1000 থেকে 1200 ফিট উপরে হচ্ছে এই নীলাচল।
এই ওয়াও ওয়াও ওয়াও, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, অসাধারণ লাগতেছে ভাই। রাতের ভিউটা অন্যরকম। আবার ভিউ দেখতে না যায়, আবার কোনো কিছুতে ই করে না দিলেই হয়। দূরে ওই যে লাইটগুলো দেখা যাইতেছে, ওগুলো হইতেছে বান্দরবনের শহর। খালি চোখে খুব ভালো ভিউ দেখা যাইতেছে। আর অন্ধকার হওয়াতে আশেপাশে পাহাড়ও এরকম বোঝা যাচ্ছে না, জাস্ট দূরের আলোগুলো দেখা যাচ্ছে। তো একটা ছবি শেয়ার করতেছি, নাইট মোডে তোলা, ওটাই সো সম্মানিত জনগণ, আমরা এখন নীলাচল থেকে বেরোচ্ছি। অ্যান্ড আই এম আনফর্চুনেটলি সরি, রাতের বেলা তেমন কিছু দেখাইতে পারলাম না। দিনের বেলা হইলে অনেক সুন্দর সুন্দর ভিউ আপনাদের উপহার দিতে পারতাম, বাট ডোন্ট ওয়ারিস, আগামীকালকে এর থেকেও ভালো ভালো অ্যান্ড সুন্দর সুন্দর জায়গায় যাব ইনশাআল্লাহ। তো এখন দেখি কোন দিকে যাই, হইতে পারে পুরো দিকে চলে যেতে পারি, অথবা এদিক সেদিকেও যেতে পারি, লেটস সি। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, যে এরকম মার্কগুলো, রোড সাইনগুলো আর কি, ইয়েলো কালারের যে ইগুলো রিফ্লেক্টর যেগুলো আছে, ওগুলো দিয়ে এই দেখেন পাশ দিয়ে দিয়ে দিয়েছেন, যাতে রাতের বেলা গাড়ি খুব সহজে বুঝতে পারে রাস্তাটা আসলে কোন দিকে যাচ্ছে। তো এতে করে সে খুব সহজেই বুঝতে পারবে যে কোন দিকে তা যেতে হবে আর কি। অ্যাপ্রিসিয়েটেবল। আমরা এখন একটু শহর দেখতে বেরোইছি আর কি। শহরটা রাতের বেলা একটু অন্যরকম। দেখেন দুই পাশে ল্যাম্প পোস্টের লাইটগুলো একটু কি সুন্দর লাগাইছে, দেখতে ভালোই লাগতেছে। এই যে রাজশাহীতে যেরকম দেখছিলাম রাস্তায় এরকম লাইটগুলো লাগাইছে, ওয়ান কাইন্ড অফ এরকম আর কি, সুন্দর।